পরের মাসে আর পাইনি, বা অনেকে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিল ওয়ার্কারদের, যারা রান্না করতো, যারা মিড ডে মিল দেখতো, একটা করে ডিম খাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতো, পেট ভরে দুটো ভাত খেত, কিছু সাথে করে নিয়েও যেত। এবং সেই জন্যই কিন্তু মনে রাখবেন, বেঙ্গলে ড্রপ আউট রেটটা প্রাইমারিতে আমরা 0 করে দিয়েছিলাম। আর আজকে সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররা কিছু করে খেত, তাদের আপনারা পছন্দ করতে পারেন, না করতে পারেন। আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে, হাঁটুন না, অনেক রাস্তা আছে। কলকাতাতে অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে, জেলায় জেলায়। কিন্তু বলুন তো, যে মানুষগুলো রুজি রোজগার কেড়ে নিয়েছেন আপনারা, জীবন জীবিকা কেড়ে নিয়েছেন আপনারা, লাখো লাখো মানুষ আজকে না খেতে পেয়ে মৃত্যু পথ যাত্রী হয়েছে। বারুইপুরে এত নৃশংস ঘটনা ঘটলো, শুধু বারুইপুর নয়। যারা বলছেন কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি, তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই, আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে। আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম। এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বলতে হয় বলুন, আমার কোনো আপত্তি নেই। কথা বলাটা তাদের অধিকার, তাদের স্বাধিকার। আমরা কারো অধিকার হরণ করিনি, স্বাধিকার হরণ করিনি। কিন্তু আজকে কোনো মানুষ ডিজিটালে একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বললে। ইউটিউবারদের অ্যারেস্ট করা হচ্ছে। কেউ একটা কমেন্টস করলে ওদের বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না। ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান রিলিজিয়ন। আর রিলিজিয়ন মানে কি? হিন্দু ধর্ম নয়, হিন্দুত্ব। হিন্দু ধর্ম যদি হতো তাহলে বেনারস থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কাশী, কাশী থেকে আসাম, আসাম থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সর্বমঙ্গলা মন্দির থেকে পানিহাটি, প্রণামী বাক্স এবং মানুষের দেয়া ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, শ্রদ্ধা, পবিত্রতাকে আপনারা লুণ্ঠন করতেন না। সেটাও আপনারা করেছেন। আমি আজকেই ফেস টাইম লাইভ করছি এই কারণে, আপনারা জানেন শহীদ তর্পণ আমরা 40 বছর ধরে করে আসছি। এবারেও শহীদ তর্পণ আছে, কারণ আমরা প্রতিবাদ স্মরণ করি। নো আইডি কার্ড নো ভোট, এই লড়াইটা আমাদের ওয়ার্কাররা করেছিল আমি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। এবং সেই সময় আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আমার সামনে টিয়ার গ্যাস জ্বালিয়ে প্রায় 1 সেকেন্ডের মধ্যে গুলি করে মারবার জন্য আমার বুকে রিভলভার ধরা হয়েছিল। তখন আমার একজন মাত্র সিকিউরিটি ছিল, মাইতি বাবু। তিনি আজকে বেঁচে আছেন কিনা আমি জানি না। তিনি তখন নিজের রিভলভার খুলেছিলেন। এসব ঘটনা আমার মনে আছে বামফ্রন্টের আমলে। এটা বলবেন না বামপন্থী বন্ধুরা, আমি শুধু সিপিএম পার্টিকে বলছি, অন্য বামপন্থীদের বলছি না, কারণ তারা সত্যি প্রতিবাদ করতেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। সিপিএম এরও যারা প্রতিবাদী তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আপনারা এটা মনে রাখবেন, আপনারাও এসে মরিচঝাঁপি থেকে শুরু করেছিলেন। ডক্টর অনিতা দেওয়ানের কথা বামতলা কেউ ভুলে যাবেন না। 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে হত্যা করার কথা কেউ ভুলে যাবেন না। বিধান ভিআইপিতে গুলি চালানো, শান্তিপুরে কৃষক আন্দোলনে গুলি চালানো, শিক্ষক বিমলা দেখে হাওড়ায় গুলি চেলে হত্যা করা, রঘুনন্দন তিওয়ারিকে বেহালায় হত্যা করা, কুচবিহারের রবীন বিমান হায়দারকে হত্যা করা। সিঙ্গুর নন্দীগ্রাম তো অনেক পরে এসছে। হাওড়ার আমতায় 11 জনের হাত কেটে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে। তারপরে আস্তে আস্তে যতীনদা থেকে শুরু করে, খিচিদা থেকে শুরু করে, বিনয় চৌধুরী থেকে শুরু করে, তারা যখন প্রতিবাদ করতে শুরু করলেন, তখন তাদের আন্দোলনটা সিঙ্গুর নন্দীগ্রামে দেখেছেন আমাদের আন্দোলন কিভাবে আটকানো হয়েছে। ডবল ডেকার বাস দিয়ে পুরো লুম্পেন বাহিনী আজ যা করে বেড়াচ্ছে, সেদিনকে ওনারাও
অ্যাসিড বাল্ব নিয়ে এসেছিলেন আমার মুখে ঢালবেন বলে। রাতের পর রাত আমাকে অপেক্ষা করতে হয়েছে শুধু নন্দীগ্রামে যাব বলে। সিঙ্গুর আমাকে ঢুকতে না দেওয়ার জন্য 144 ধারা করা হয়েছে। আজকে সোনম ওয়াংচু যে অনশন করছেন তার আজকে 18 দিন হয়েছে। আমি তার স্বাস্থ্যের খবর নিচ্ছিলাম গতকাল। মনে রাখবেন আমি 26 দিন অনশন করেছিলাম যাতে কৃষি জমি জোর করে দখল করা না হয়। তারপরে আমরা ফিরিয়েও দিয়েছিলাম এবং আমরা কথা রেখেছিলাম এবং আমরা নতুন করে আইন করেছিলাম জমি কিনে নিতে হবে, জমি জোর করে কৃষি জমি দখল করা যাবে না। এরকম অনেক কিছু আছে। মানবিক অধিকার লঙ্ঘন করা যাবে না, লক আপ ডেথ করা যাবে না, এরকম অনেক আন্দোলন হয়েছে। আমি আমার জীবনে 21 দিন ধর্ণা দিয়েছিলাম মানবাধিকারের জন্য ধর্মতলায়। ভিখারি পাসওয়ান যখন নিখোঁজ হয় আমি ওখানে বসেছিলাম ভদ্রেশ্বরে জুট মিলের সামনে 3 দিন। আমি নিজে সিঙ্গুরে 14 দিন ধর্ণা করেছিলাম, আবার একবার করেছিলাম এবং 21 দিন মানবাধিকার ধর্ণা করেছিলাম ধর্মতলায়। তাছাড়াও আমি 26 দিন অনশন করেছিলাম মানুষের স্বার্থে। আর যখন করেছিলাম তখন আমরা খুব দুর্বল ছিলাম, কারণ 1997 সালে যখন আমি দলটা শুরু করি তখন আমার সাথে মাত্র একজন এমপি ছিলেন। তখন গিয়ে আমরা দলটা শুরু করেছিলাম, কিন্তু 1998 সালের 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম এবং মাত্র 1 মাস 22 দিনের মাথায় আমরা ইলেকশনে কন্টেস্ট করেছিলাম। কাউকে সিম্বলটাও চেনাতে পারিনি তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না এত। তা সত্ত্বেও মনে রাখবেন মানুষের মন জয় করেছিলাম এবং 1998 সালে আমরা 7টা এমপি পাই, পরে আর একজন হয়, 8 জন। 1999 সালে আরেকটা লোকসভার ইলেকশন হয়, ইতিহাস আমার মুখস্থ। তখনও কিন্তু মনে রাখবেন আমরা 9 জন এমপি পাই। তারপর 2004-এ আমি মাত্র একা হয়ে গিয়েছিলাম। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, আর বলবো সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান।